আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা জনগণের বন্ধু নয়, সিলেটে জয়নুল আবেদিন। মজুমদারি এলাকার ঐতিহ্যবাহী তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। মৌলভীবাজারে 7 ডাকাত আটক, নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার। শ্রীমঙ্গলে পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। এবং হামলার শিকার হবিগঞ্জ 1 আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া, অল্পের জন্য রক্ষা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, যে ভোটাধিকারের জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে, বিএনপি এখন সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা বললেই একটি শ্রেণীর প্রতিক্রিয়ায় মনে হয় যেন আমরা পাপ করছি। নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা জনগণের বন্ধু হতে পারে না। দেশের মানুষ 17 বছর ভোটাধিকার বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দেশের জনগণ তাদের মালিকানা বুঝে নিতে রাজপথে নামতে বাধ্য হবে। সিলেট জজ কোর্টের 2 নম্বর বার হলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা বার ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সেলিমের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী, গাজী তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট শহীদুজ্জামান ও অ্যাডভোকেট কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কে আর পাঠান ও অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোর্শেদ আল মামুন, অ্যাডভোকেট আঞ্জুমান আরা বেগম মুন্নি, অ্যাডভোকেট আয়েশা আক্তার, অ্যাডভোকেট এরশাদ আলম, অ্যাডভোকেট জাহান আরা সরকার, অ্যাডভোকেট নাসির উদ্দিন সম্রাট সহ আরো অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, তারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক পথে চলতে চায়। যদিও কিছু কিছু ব্যক্তি দল আছেন তারা নির্বাচনকে এদিক ওদিক নিয়ে যেতে চান, কিন্তু আমরা কিন্তু দীর্ঘ 17 বছর আপনারাও সংগ্রাম করেছেন আইনজীবীরা এই গণতন্ত্রের জন্য। তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে অক্ষুণ্ণ রাখা যায়। সিলেটের মজুমদারি এলাকার ঐতিহ্যবাহী তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী ও সুধী সংযোগ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান। আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেটের মজুমদারির তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান বারেকের সভাপতিত্বে দরগা গেটের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় সুধী সংযোগ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার কল্যাণমূলক কাজের প্রশংসা করেন। সিলেটের উন্নয়ন প্রসঙ্গে প্রধান অতিথি বলেন, সিলেটের জন্য যা যা দরকার সেই ব্যবস্থাই তিনি করতে চান। কক্সবাজারের পরপরই ট্যুরিস্টদের একটা বড় আকর্ষণ হচ্ছে গিয়ে সিলেট, এবং সিলেটের যেই ট্যুরিস্ট স্পটগুলো আছে সেই স্পটগুলোকে কিভাবে আরও বেশি আকর্ষণীয় করে তোলা যায় এবং এখানে যে ফ্যাসিলিটিসগুলো দরকার একজন ট্যুরিস্টের জন্য সেই ফ্যাসিলিটিসগুলো কিভাবে দেওয়া যায়, সেইখানে সিকিউরিটিটা কিভাবে এনশিওর করা যায়, সেই সব কিছুর জন্য আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছে ট্যুরিজম মিনিস্ট্রি। আজকে যেভাবে সবাইকে ডেকে এনে তরঙ্গ সমাজ কল্যাণ সংঘ যেভাবে ওনারা ওনাদের কর্মকাণ্ড তুলে ধরলেন এবং ভবিষ্যৎ প্ল্যানগুলি তুলে ধরলেন, আমার বিশ্বাস যদি ওনারা সেগুলি বাস্তবায়িত করেন
এবং আমরা পাশ থেকে অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। আমরা একটা সুন্দর সিলেটকে আমরা গড়ে তুলতে পারবো যার যার এলাকা ভিত্তিক কর্মকাণ্ড দিয়ে। এই সংস্থাগুলো যদি সেবামূলক কাজ করে থাকে তাহলে আমরা আমাদের দপ্তর থেকে আমরা সবসময় সহযোগিতা করে থাকি এবং এই সংস্থাগুলো অনেক কাজ করতে পারে সমাজের সমস্যা সমাধানে তারা এগিয়ে আসতে পারে, কাজ করতে পারে, কাজের সুযোগ রয়েছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট MAG উসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডক্টর তাহমিনা ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রফিক, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার রোশন আরা চৌধুরী। তরঙ্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা আমি উপভোগ করলাম, আসলে আমি মনে প্রাণে উপভোগ করেছি। একটা সামাজিক সংগঠন, আমি চাই এই সংগঠনটা যেভাবে স্থবির হয়েছিল আবার যেভাবে প্রাণ এসেছে, এই প্রাণটা যেন আবার তরঙ্গায়িত হয় এবং আরও উন্নয়ন হয়। সবাই কন্ট্রিবিউট করে, মেধাশ্রম, তারা আসলে তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে, এটাই আমি বিশ্বাস করি। আমি আশা করি এই তরঙ্গ সমাজ কল্যাণের যে নতুন প্রজন্ম, তারা যদি এই তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার হাল ধরে, তবে অবশ্যই এই তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা সামনের দিকে এগিয়ে যাবে। অনুষ্ঠানে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার পথচলা শীর্ষক তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উসমানী মেডিকেল কলেজের নাক কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল হাফিজ শাফি। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রানা। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশ্ব টিকাদান সপ্তাহ 2025 উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ইউনিসেফ সিলেটের সহযোগিতায় নগরীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র্যালি উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। র্যালিটি নগর ভবনের নিকট থেকে শুরু হয়ে জিন্দাবাজার ঘুরে পুনরায় নগর ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, ইউনিসেফ সিলেটের ন্যাশনাল EPI স্পেশালিস্ট ডাক্তার নবজ্যোতি দে, ইউনিসেফ সিলেটের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ এক্সপার্ট শেখ আলী হায়দার আজম, সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আনোয়ারুল হক, স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকাস্ত, উসমান মিয়া মার্চেন্ট ও মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক আলমগীর কবির মুন্না, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমুল চক্রবর্তী সহ কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে ডাকাতির ঘটনায় জড়িত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস নোবেল চাকমা। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত 3রা ফেব্রুয়ারি রাত 2টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ঈদগাহ রোডের একটি আবাসিক বাড়িতে হানা দেয় একদল ডাকাত। তারা এমদাদ মোহাম্মদ সিরাজের বাড়ির গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা লুট করে নেয় প্রায় 23 ভরি স্বর্ণালংকার, নগদ 6,09,000 টাকা। ডাকাতরা প্রায় 29 লাখ টাকার সম্পদ নিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছেন রায়হান মিয়া, আক্কুল মিয়া, আফাজ মিয়া, মনোর মিয়া, আশোক কুমার দে, তুফাইল আহমেদ তুফা এবং দীনেশ কর্মকার। তাদের তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় 2টি পাইপগান, 6 রাউন্ড গুলি, একটি হাইড্রোলিক কাটার, তালা ভাঙার শাবল, মুখোশ, 4 ভরি 7 আনা স্বর্ণ, 8,06,000 টাকা, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল। পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। মৌলভীবাজার জেলার শেরপুর থানাধীন শেরপুর ঈদগাহ রোডে জনক মোহাম্মদ সিরাজের বাড়িতে গত 3 ফেব্রুয়ারি দিবাগত রাতে একটি ডাকাতি সংঘটিত হয়। তো আমাদের সদর সার্কেলের নেতৃত্বে ওসি সদর সহ একটা চৌকস টিম দীর্ঘদিন ধরে পরিশ্রমের ফলে আমরা আন্তজেলা ডাকাত দলের 7 জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে 10 থেকে 12টা করে ডাকাতির মামলা আছে এবং তারা ওয়ারেন্টভুক্ত আসামি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। শ্রীমঙ্গলে পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত এবং হামলার শিকার হবিগঞ্জ 1 আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া, অল্পের জন্য রক্ষা।
স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেট নিউজে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সিনিয়র সদস্য ডাক্তার সত্যকান্ত চক্রবর্তী। অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রোটারি ক্লাবের সভাপতি মশিউর রহমান রিপন, সিনিয়র রোটারিয়াল সিরাজুল ইসলাম চৌধুরী, শ্রীমঙ্গল রোটারি ক্লাবের এক্সিকিউটিভ সেক্রেটারি বিকুল চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ষষ্ঠী দাস। আলোচনা সভায় শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের করণীয় বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের বর্ণাঢ্য র্যালিটি উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূর। এই র্যালিতে আপনারা সকলে অংশগ্রহণ করছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করছি। বর্ণাঢ্য র্যালিটি কুসুমবাগ হতে শহর প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে সমাপ্ত হয়। পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলার সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিমের সঞ্চালনা সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম খান রফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূর। সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব আব্দুর রহিম রিপন, যুব দলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক GMA মুক্তাদির রাজু সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত অতিথিরা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। এই যে শ্রমিক দলকে আজকে অনুসরণীয় হিসাবে আমি বলবো, এইভাবে বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে এখানে দল করতে হবে, দুই মেরু দুই দিকে, এটা চলবে না। তারেক রহমান সাহেবের নির্দেশ আমরা অক্ষরে পালন করব। সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে ষড়যন্ত্র। আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা জাতীয়তাবাদী শ্রমিক দল 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন দুসরাবে। উদ্দেশ্য ছিল বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের কলকারখানায় শ্রমিকদের অবদানে। বাংলাদেশে প্রায় 85% শ্রমিক যদি তার কাজ কর্মে যোগ দেয়, তাইলে বাংলাদেশের উন্নয়নে শ্রমিকদের অগ্রণী ভূমিকা আছে আমরা মনে করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন সময় আমাদের শ্রমজীবী ভাইদের নিপীড়ন নির্যাতনের শিকার এই শ্রমজীবী গোষ্ঠীর কথা মাথায় রেখে তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, তাদের দাবি আদায় করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন। সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। শ্রমিক দলকে তিনি ঐক্যবদ্ধভাবে রাখার জন্য প্রাণান্তর করার চেষ্টা করে যাচ্ছেন আমার সেই প্রিয় নেতা জনাব রফিকুল ইসলাম খান রশিদ। ধন্যবাদ জানাই আমার মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি সাহেবকে। উনি শুধু জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নয়, উনি এই শ্রমিক দলকে একটি পরিবার মনে করে আমাদের সকলকে বুকে আগলে রেখেছেন। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। হবিগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ ১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া। বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত মে দিবসের র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেখ সুজাত মিয়া। অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার মুহূর্তেই তিমিরপুর এলাকার কয়েকজন লোক দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানায়, হামলাকারীরা পিস্তল, রামদা ও ছুরি নিয়ে সাবেক এমপির উপর আক্রমণ করে। তবে সঙ্গে থাকা নেতাকর্মীদের প্রতিরোধে অল্পের জন্য রক্ষা
রক্ষা পান শেখ সুজাত মিয়া। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হামলাকারী জামিল মিয়াকে অস্ত্রসহ আটক করে। শেখ সুজাত মিয়া বলেন, গাড়িতে ওঠার সময় কয়েকজন অস্ত্র হাতে আমার উপর হামলা চালায়। নেতাকর্মীরা সঙ্গে থাকায় আমি প্রাণে বেঁচে যাই। নবীগঞ্জ থানার ওসি জানান, হামলাকারীর কাছ থেকে একটি রামদা ও ছুরি উদ্ধার করা হয়েছে। ওই সময় র্যালি শেষ করে যখন আমার গাড়িতে উঠলাম, আমার বাসায় যাওয়ার সময় সন্ত্রাসী আমাকে হামলা করে দেশি অস্ত্র এবং পিস্তল নিয়ে। তো ওই সময় এলাকার মানুষ এবং নেতাকর্মীরা সবাই তাকে দাওয়া হইলে তারে দাওয়া করার পরে সে একটি ঘরে ঢুকে বাড়িতে ঢুকার পরে আমরা পুলিশের আশ্রয় নেই। ওসি সাহেব আসলো, ওসি আসার পরে তার অস্ত্রসহ দইরা থানাত নিছে। সংবাদ পাওয়ার সাথে 5 মিনিটের মধ্যে আমার পুলিশ ওখানে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর আমি নিজে যাই ওখানে। ওখানে জামিল হোসেন রানা নামে একজন লোককে একটি বাগানে, অর্থাৎ বাড়ির পাশে গাছতলায় একটা দা আর একটা ছোরা সহ অবস্থান করতে দেখি। তখন আমি থানায় নিয়ে আসি। মৌলভীবাজার সদর উপজেলার 8 নম্বর কনকপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর আরও একটি প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। মৌলভীবাজারে সদর উপজেলার 8 নম্বর কনকপুর ইউনিয়ন বিএনপির 2 নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ শাহজাহান আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি শাহ ফখরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 8 নম্বর কনকপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ ও সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন ইউকে প্রবাসী শাহ আব্দুল শাহিদ, শাহ তালিমুল ইসলাম ও শাহ জুমার। আমরা আমাদের 2 নং ওয়ার্ডের সবাই একসাথে মিলেমিশে থাকতে চান। আপনারা সততা, নিষ্ঠা এবং ঐক্যের সাথে এগিয়ে যাবেন। আপনাদের প্রতি আমার শুভেচ্ছা কামনা রইল। একটা স্কুল ইনশাআল্লাহ যদি আমরা নেতা নাসির রহমান যদি জয়ী হন, দেশ যদি আপনার গণতন্ত্র ফিরিয়ে আয় আর নাসির রহমান জয়ী হন, ইনশাআল্লাহ আমি আপনারা কথা দিলাম, প্রবাসী আপনার পক্ষ থেকে কথা দিলাম, ফ্রান্স বিএনপির পক্ষ থেকে কথা দিলাম, আমরা একটা সুন্দর স্কুল আমরা চাই। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলের সদস্যবৃন্দ। উপস্থিত অতিথিরা কনকপুর ইউনিয়ন বিএনপি তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করে যাবে বলে প্রত্যয়ী আশাবাদ ব্যক্ত করেন। ইউনিয়ন কমিটির মাধ্যমে আগামী দিন এই কনকপুর ইউনিয়নের যা সুবিধা অসুবিধা থানায় এবং জেলায় এবং আমাদের জনতা নাসির রহমান সাহেবের কাছে যাতে তুলে ধরতে পারি, সেই সমস্ত নেতৃবৃন্দকে ইউনিয়ন কমিটিতে জায়গা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের করবো, আপনি যে এই 8 নং ইউনিয়নের 9টা ওয়ার্ড সুসম্পূর্ণভাবে করিয়া দিয়া অনুষ্ঠান করে দিতে পারছি, এটাতে আপনাদের করবো। ভোট দিচ্ছেন দলযুক্ত করতে কিন্তু আমরা কেউ সাথে নাই। আমরা আগামী দিনেও সব এখন আর কোনো লোকে থাকিয়া দান চোরা রাতে আমরা ফাঁস করতাম পারি। 2 নম্বর ওয়ার্ড মানুষের কাছে এর সিরিয়ালে নিন। আর এবার ইলেকশনে আপনারা নিকাল করছেন, আমি অন্তত মহিনু তেতদিন বাসে যাবো, আপনারা কথা স্মরণ যাবো। বিএনপিকে আবার বাংলাদেশের ক্ষমতায় আনতে হবে যে কোনো উপায়ে, এটাই আমাদের উদ্দেশ্য। ওয়ার্ডের সবাইকে নিয়ে যাচ্ছে আমাদের বিএনপি পরিবার, ওয়ার্ডের সবাই আমাদের বিএনপি পরিবার, কেউ আমাদের প্রতিপক্ষ নয়। ইনশাআল্লাহ আমরা এই সুন্দর অনুষ্ঠান করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের প্রবাসী জাতীয়তাবাদী পরিবার ও শাহ নাজবুল, শাহ তাজমুল, শাহ জুমার ও শাহ এনামুল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে 8 নম্বর কনকপুর বিএনপির ইউনিয়ন সম্মেলন 2025-এর বিজয়ীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, বাগমারা, মৌলভীবাজার। শ্রমিকের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ,
এই প্রত্যয় নিয়ে নবীগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস 2025। দিবসটি উপলক্ষে নবীগঞ্জ বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এবং ট্রাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নবীগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন। র্যালি চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি দাওয়া সহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেন এবং ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। র্যালি শেষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত পথসভা। এতে সভাপতিত্ব করেন নবীগঞ্জ বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সামাদুল হক চৌধুরী। পথসভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ ট্রাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ লিটন মিয়া, সাবেক সভাপতি আউয়াল মিয়া, আলমগীর চৌধুরী, বেনা মিয়া, খেলা মিয়া, সেলিম মিয়া সহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার উপর জোর দেন। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।